নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল টার্গেট জিওভিটিতে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল, তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে, তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে। বন্ধুরা, আরেকটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না। এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায়, প্রস্তুতি নিতে চায়, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, আজ আমরা ভূগোলের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট এক্সাম যেমন কি ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, জিডি, অল গভর্নমেন্ট জবের জন্যই অ্যাপ্লিকেবল। তো তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখবে, কারণ এগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? আমাদের উত্তর হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিলে পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, গম কোন ধরনের খাদ্যশস্য? গম হলো রবি শস্য। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, ধান, মিলেট, মেজ এসব কোন ধরনের শস্য? ধান, মিলেট, মেজ এসব কোন ধরনের শস্য? আমাদের উত্তর হয়ে যাবে খারিফ শস্য। খারিফ শস্য। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ইরানের জাতীয় প্রতীক কি? ইরানের জাতীয় প্রতীক কি? আমাদের উত্তর হয়ে যাবে গোলাপ। গোলাপ। আমাদের 5ম প্রশ্নটি হলো, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত এবং কোন প্রাণীর জন্য বিখ্যাত? পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত এবং কোন প্রাণীর জন্য বিখ্যাত? আমাদের উত্তর হয়ে যাবে কেরালায় অবস্থিত এবং এটি হাতির জন্য বিখ্যাত। কেরালায় অবস্থিত এবং এটি হাতির জন্য বিখ্যাত। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, নাগার্জুন সাগর কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে অবস্থিত। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, রোফ কোথাকার নৃত্য? রোফ কোথাকার নৃত্য? আমাদের উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীরের। জম্মু ও কাশ্মীরের। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, কোলাট্রাম কোথাকার নৃত্য? কোলাট্রাম কোথাকার নৃত্য? আমাদের উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুর নৃত্য। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, গরবা কোথাকার নৃত্য? গরবা কোথাকার নৃত্য? আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই জানো। যদি জেনে থাকো তো অবশ্যই আগেভাগেই কমেন্টে জানাও। চলো উত্তরটা দেখে নিই। আমাদের উত্তর হয়ে যাবে গুজরাটের নৃত্য। গুজরাটের নৃত্য। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ছোট ছোট প্রশ্ন, মাথায় রাখা খুবই দরকার। তো বারবার ভিডিওটি দেখবে বা পোস্ট করে নিয়ে তোমরা খাতায় নোট করেও লিখতে পারো, তাহলে ভালো মনে থাকবে, যখন তখন তোমরা পড়ে নিতে পারবে। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, নৈটঙ্কী কোথাকার নৃত্য? নৈটঙ্কী কোথাকার নৃত্য? আমাদের উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশের। নৈটঙ্কী উত্তরপ্রদেশের নৃত্য। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, ঝাঁসি শহর কোন রেখার কাছে অবস্থিত? ঝাঁসি শহর কোন রেখার কাছে অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষে মোট কটি রাজ্যের উপরেখা আছে? ভারতবর্ষের মোট কটি রাজ্যে উপরেখা আছে? আমাদের উত্তর হয়ে যাবে 7টি রাজ্যে। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? আই হোপ এটা সকলেই পারবে। ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, গুরুশিখর পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত? গুরুশিখর পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে রাজস্থানে। রাজস্থান। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো,
সম্বর হ্রদটি কোথায় অবস্থিত? সম্বর হ্রদটি কোথায় অবস্থিত? সম্বর হ্রদটি কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে রাজস্থানের জয়পুরে। রাজস্থানের জয়পুরে সম্বর হ্রদটি অবস্থিত। 17 নম্বর প্রশ্নটি হলো, জহর খনিজ কিসের জন্য বিখ্যাত? জহর খনিজটি জিঙ্কের জন্য বিখ্যাত। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে শরাবতী। শরাবতী। মানুষের তৈরি হ্রদ কোনটি? আমাদের 19 নম্বর প্রশ্ন হলো, মানুষের তৈরি হ্রদ কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে গোবিন্দসাগর। মানুষের তৈরি হ্রদ গোবিন্দসাগর। বন্ধুরা, আমাদের শেষ এবং 20তম প্রশ্নটি হলো, ভারতের হাইওয়ে কোন খালকে বলা হয়? আমাদের উত্তর হয়ে যাবে সুরেজ খাল। বাই বাই।